আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গরুর গোশের ঝাল ঝাল কষা মাংস। আসছে পবিত্র কোরবানির ঈদ, সেই ঈদকে উপলক্ষ করে আজকের আমার রেসিপিটা। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি মশলাটা বানিয়ে নিব। আমি এখানে হাফ কাপের মতো টক দই নিলাম এবং প্রথমে 1 চামচের মতো জিরা বাটা দিয়ে দিলাম, 1 চামচের মতো ধনিয়া বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম এবং 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম। আমি সব কিছু একটু উঁচু উঁচু করে দিলাম সব। এখন 2 চামচের মতো লাল মরিচ বাটা দিয়ে দিলাম। ঝালটা যার যার স্বাদ মতো দিবেন। আমি একটু যেহেতু ঝাল ঝাল করব সেই ক্ষেত্রে আমি একটু ঝালটা দিলাম। এখন মশলাটা সুন্দরভাবে মিক্সড করে নিব। আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি জাস্ট সোনালি করে ভেজে নিব, যেন কাঁচা ভাবটা পেঁয়াজে না থাকে। এখন এরই মাঝে আমি সেই মশলাটা দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব যেন মশলাটা নিচে না লেগে যায় বা পুড়ে যায়। এখানে 2টা তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানোটা খুব ইম্পর্টেন্ট, তাই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেল। এখানে আমি 1 কেজি পরিমাণের মতো গোশ নিলাম। এখন গোশটা আমি ভালোভাবে কষিয়ে নিব এবং গোশটাও কিন্তু কষানোটা খুব ইম্পর্টেন্ট। আমি এখানে কোনো প্রকার আর পানি দিব না। আমার গোশের মধ্যে যে পানিটা আছে সেই পানিতে আমার গোশটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার গোশটা প্রায় কষানো হয়ে গেল। আর ঢাকনাটা খুলে আমি এরই মাঝে বেশ কয়েকবার নাড়াচাড়া দিয়ে দিছি। এখন কষানো হয়ে গেল। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আদা সিদ্ধ হয়ে আসলে আমি এখন 2টা আলু দিয়ে দিব। চার 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। গোশটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আমি আর একটু কিছু সময় জাল করব। আর কিছু সময় পর আমি নামিয়ে ফেলবো। যখন গোশটা এবং ঝোলটা মাখা মাখা হয়ে যাবে তখনই আমি নামিয়ে নিব। আমি এখন গোশটা নামিয়ে নিলাম। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই দয়া করে লাইক দিবেন, শেয়ার করে দিবেন। কিছু জানার থাকলে অবশ্যই কষ্ট করে কমেন্টস বক্সে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।